On Sunday night, a group of miscreants attacked in 3 houses at Agartala Ramnagar Gangail Road area. There is an allegation made for turning off the street light and destroy the main gate and door in 3 different houses. Police arrived immediately after they got the incident report on Sunday midnight. Allegation against the communists. On Sunday night, a group of miscreants attacked in 3 houses at Agartala Ramnagar Gangail Road area. There is an allegation made for turning off the street light and destroy the main gate and door in 3 different houses. Moreover, miscreants have thrown stone in their house. Incident was reported to West Agartala Police. Police arrived immediately after they got the incident report on Sunday midnight. However, the victim doesn't know anything for what reason they were attacked by those miscreants. আজকে 1 থেকে 1.5 মাস হইছে আমি বাড়ির কাজ করতেছি, কাজ ধরাইছি একটু, তো কাজ যেন হইতাছে। কালকে রাত্রে প্রায় 1:30টা নাগাদ আমার দেওরে আমার ফোন করছে। কালকে যদি আমার দেওর আর কাকা শ্বশুর না বাইরিত তাহলে তো আমার বাড়ি আরো করলইলে তারপরে আপনারা দেখেন আমার ঘরে কতটুক আমি 20,000 টাকার মতো কাঠ আইনা আমি ফেলাইছি, তার থেকে মনে আমার 4-5 হাজার টাকার কাঠও লাগছে না, বাকি কাঠগুলি নাই ঘরে। তারপরে আমার ঘরে এইখানে যা দেখতেছেন তো বাড়িতে আইয়েন তাহলে আরো দেখবেন আমরা পরিস্থিতি আইয়েন আমরা মানে কিভাবে যেন আসি আমরা এই রাত্রেবেলা এরকম যেন তারা মানে কে বা কারা এটি কি মানে কোনো মানুষের কাজ কন্যা, এটি কোনো মানুষের কাজ হইতে পারে? অমানুষের কাজ এগুলি তো ভালো না। না আমরা যদি আজকে সেই রকম থাকতো, সেই রকম যদি আমরা আর্থিক অবস্থা থাকতো, তারা কি প্রবলেম, কেউ যদি কোনো কিছু প্রবলেম থাকে সরাসরি আইয়া কথা কোক, দিনের বেলা আয়োগ, রাতের আধারে এইভাবে তারা লাইট ফাইট বন্ধ করিয়া না কাউরি চিনারও তো কোনো জুনাই না, আমরা কাউর নাম নিশানাও কইতে পারতাম না, কিন্তু এইভাবে তারা রাত্রেবেলা এরকম করণটা একদম অনুচিত কাজ। আর আজকে যেন আমার ঘরে এই জিনিসটা হয়েছে, এই কাঠ আমি আবার জোগাড় কইরা কাজ করতে আমার বহুত কষ্ট হইব। আমি একটা লেবার মানুষ, আমি সকাল হইলে বাইরে যাই কাজ করি, রাত্রে বাড়িতে আই। এই জিনিসটির থেকে মানে কি কমু, কি কারণে এটা তারা মানে করতে চায়, এই জিনিসটি একটু সরাসরি যদি তারা দিনের বেলা আইয়া করে। আপনার কি মনে হয় কি কারণ হতে পারে? কারণটাই তো বুঝতেছি না, কি কারণে করবো এরকম? কারণ আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি না, আমরা তো এরকমও নাই যে আমরা তার থেকে তারা কি চাইতেছে, আমরা তো এই জিনিসটা ওই এইভাবে রাতারাতারে। কালকে যদি আমার কাকা শ্বশুর আর দেওয়ার না থাকতো তাহলে তো তারা আরো কিছু করে যেত। আমার ঘর বাড়ি দেখে যান। আমার নাম বাবলি সিংহ রায়। খাইয়াটে ঘুমাইছি। আজকে থেকে মাসখানেক আগে একবার গেটের বাইরের থেকে ঢিল দিছিল, তখন মানে ভাঙতে পারছে না, অল্প অল্প ফাইটটা গেছিল গা। এরপরে থানা থেকে আমরা রেডি এন্ট্রি করে টরে আইসি। কালকে রাত্রেবেলা আমরা যথারীতি খাইয়াটে ঘুমাইছি, রাত্র 1:30টার থেকে আপনি 2টা হইব, তখন বিশাল আওয়াজ ঝমঝম করে আওয়াজ পাই। আমি আর আমার হাজব্যান্ড বাইরে এসে দেখি পুরা রাস্তার গলির লাইট অফ করে না 2 জনের দিক থেকে দৌড়ে যাইতেছে গা। আমার মেইন গেটেরও কেজা দিয়া ভাঙ্গা লাইছে, তারা বাইরে দৌড়ে যাইতেছে গা। স্যার আমরা কি অপরাধ কইতে হইব? আমরা একটাই অপরাধ আমার মনে হইতেছে, আমার শ্বশুর বিগত 2014-তে উনি মারা গেছেন, উনি কট্টর বামপন্থী লোক আছিল, এটা হচ্ছে আমরা দোষ। আমার হাজব্যান্ড স্যার চাকরি করে ইন্ডাস্ট্রিতে, আমরা তো মনে প্রাণে সবাই সরকারের কর্মকাণ্ডে খুশি, আমরা সবাই সরকারের অংশীদারিত্বে কাজকর্ম করি। ইভেন আমার হাজব্যান্ড সরকারের কাজে সহযোগিতা করিয়া সে বেকার কর্মসংস্থানের কাজও করে। আমরা না পাড়াতে না অফিসিয়ালি কেউ আমরা শত্রু নাই। পাড়ার মধ্যে কতিপয় সন্ত্রাসবাদী তৈরি হয়েছে, এখন ইদানিং স্যার কী কইতাম লুট্টা পিট্টা খাওয়ান্য পার্টি, এইটা কি এর লেখা করছে কিতা করছে মানে স্যার তারাই কইতে পারবো। এইভাবে আমরা ক্ষতি করছে কন, আমরা সাধারণ মানুষ, আমরা নেতাও না মন্ত্রীও না। এভাবে যদি সাধারণ মানুষ এইভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, কালকে এইভাবে বাড়িঘর ভাঙচুর হইতেছে, আমি আর আমার হাজব্যান্ড পিছনের দরজা দিয়া পালাইয়া গিয়া পিছনে লুকাই রয়েছি, একটা মানুষ নাই। এরপরে পিছনের থেকে আমার বাইক না দৌড়াই আইসে, কাঠ লইয়া এসে আমরা বাঁচাইছে, নইলে মনে হয় আরও দেখিতে কল লইলে স্যার কইতে পারি না। কয়টা থেকে হয়েছে ঘটনা? 1:30 ওইটা সেটা দেখছি 1:25 বাজে। কারোর চিহ্নিত করতে পারছেন আপনি? দেখছেন না না। কতজন আসলো? আনুমানিক 3-4 জন।
হ্যাঁ, আগে 2-3 মাস আগে ঢিল দিছিল, কিন্তু কালকে একদম গেট খুললে তারা এখানে আয় পড়ছে। এই যে এটি পড়া, এখানে আরও 3টা বাড়িতে হয়েছে। যার বাড়িতে আর একটা বাড়ির থেকে তারার বাড়ির কাঠেরই ওই বাবলি কইতাছে যে আমরা বাড়ির থেকে কাঠটি আনছে, তারা গরিব মানুষ, তারা ওই প্লেনের টিকিট বিক্রি করে, হেরার একসঙ্গে 3টা বাড়িতে করছে। কি আমরা কি তারার কোনো ক্ষতি করছে? আমরা 5 টাকার কেউ খাইও না, পড়িও না। আর সরকারে কি তারারে শিখাই দিছে যে তোরা এইসব কর? এটা কতিপয় দুষ্কৃতকারী, তারা সমাজের মানে কলঙ্ক, তারা দেশের মানুষের, রাজ্যের মানুষের সবার ক্ষতিকারক। তারারে কমু বিষ পোড়া, এই বিষ পোড়ার দাঁত আপনারা ভাঙ্গা দেন। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, তারা কেন এরকম করবো? আমরাও তো সবাই তো ভোট দিয়ে বিজেপিরে আনছি না, আমরা তো সরকারের খুশি, আমরা তো শিক্ষিত সমাজ, যেভাবে কাজ করতেছে মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজে, আমরাও তো এই কাজে করি। আমার হাজবেন্ড তো গভর্নমেন্ট সার্ভিস করে স্যার, আমরা তো কেউ লোকে ব্যক্তিগত কোনো শত্রুতামি নাই। পুলিশকে জানানো হয়েছে, এখন গিয়ে আমরা 3 বাড়ির মানুষের ডেপুটেশন দিয়েছি থানাতে। কইছে দেখতেছি ম্যাডাম, আমি কইছি কালকে তো একটা নাম্বার করলাম, 10 বার ফোন করছে, আপনারা কেউ ধরছেন না। এরপরে কোন নাম্বারে জানি আমার ভাইগনাবুদ্ধ ফোন করতে পরে রাত্রেবেলা 2জন ওসি আর আরেকজন আইছিল। তো ওখানে যে শ্যামলকান্তি মজুমদার আছে, উনি ভীষণ সহযোগিতা করছেন। উনি 2টা পার্সোনাল নাম্বার দিয়ে দিছে আপনারে, কোনো সময় যদি কোনো ধরনের আপনারা হয় আমারে আপনি সর্বতভাবে পাইবেন। এবার অন্যরা আমরা ডিপার্টমেন্টে যাই থাকুক ম্যাডাম, আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, আমরা রাত 2টার সময় যদি আমার ডাকেন আমারে পাইবেন। তাহলে তো নাম্বার দিয়ে দিল ওখানে স্যার, আমরা খুবভাবে সহযোগিতা করছি। হ্যাঁ, হামলা কয়টা বাড়িতে? 3টা বাড়িতে। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমরারই বেশি করছে, আমরা মনে করেন এই 20-30 হাজার টাকা দামের গেটটা চার্জের। আমি ছেলেরে পড়াশোনা করে একজন ছোটোখাটো চাকরি করে, আমরা পক্ষে সম্ভব হয় না। এটা ওর সাপ ঢুকা জায়গা দীক্ষা এটা দিছিলাম, মানে কালকে এই গেটটা থাকুন, এটারও তালা তোলে ওই দিন বাইঙ্গা চারিয়ে ফালাই রাখছে, মানে পারছে না হয়তো সময় মতো পাইলে আমরা মাথাটা তুই একটা বাড়ি দিয়ে গেলে। কি আসলে মনে হয় তাদের কি উদ্দেশ্য আসলে মনে হয় আপনাদের? কিচ্ছু এটা কিছুই করতে পারতাছি না। এটা অনেক লুটা বুইটা খাওয়ানো বাটি আছে না, দিনের বেলা টাকা চাইতে পারতাছি না। কেমনে প্রতিহিংসা? আমরা তো রাজনীতি করি না বলতে, আমরা তো ভোট দিচ্ছি, আমরা তো বিজেপি গভর্নমেন্টের, আমরা তো মানিক শাহ, আমরা প্রাণপ্রিয় লোক। আমারও বোনের জামাই ডাক্তার, এই মানিক স্যারের সাথে আমার বোন জামাই চাকরি করে, সবাই ডাক্তার। আমরা তো একটা সমাজে শিক্ষিত সমাজের অংশ। এটি তো নিশ্চয় শিক্ষিত লোকেরা কেউ করছে না, এটি সমাজের যে সমাজদ্রোহী আছে 4-5 জন, যারা প্রত্যেক পাড়াতেই থাকে, তারারই কাজ এটি। আমি তো কইতাম না যে এটার কেউ মদতপুষ্ট, এরা আছে প্রত্যেকটা পাড়াতেই 4-5 জন আছে। এরা যদি পুলিশ ভালোভাবে ভেরিফিকেশন করে, পুলিশ বাইরেও করে নিতে পারবো। আমারে কালকে পুলিশ কইতাছে আপনি সন্দেহ করে 4 জন নাম কোন? আমি যদি 4 জন নাম কই স্যার আমার অস্তিত্ব থাকবো নি, আপনি কি তারা অ্যারেস্ট করবেন নি? আমার 100% গ্যারেন্টি দেন না অ্যারেস্ট করবেন? এটা তো স্যার আপনার আর কাজ। আমরা তো নিরীহ মানুষ, সকালবেলা উঠটা সেটা যার কর্মে আমরা ব্যস্ত থাকি। আমরা মিছিলও নাই, মিটিংয়েও নাই, পার্টিও নাই, ভোট দেওয়ার সময় ভোট দিই। আমরা এই সরকারের ভালোবাসে সেটা ভোট দিয়ে আমরা সরকারে আনছি। তারা সরকারের এইসব কাজকর্ম করে সরকারের কালিমালিপ্ত করতেছে স্যার। আমরা এটাই আপনার মাধ্যমে আমার এটাই আবেদন, আমরা এর বিচার চাই স্যার। আমরা কেউ 5 টাকার খাইও না, পড়িও না। আপনার নামটা? আমার নাম সুস্মিতা দেব, হাজবেন্ডের নাম লোকনাথ দেব। জায়গাটা হয়েছে রামনগর গাঙ্গাইল রোড নিয়ে নিবেদিতা ক্লাব। দরজাটা রাত্রেবেলা গেটটা আমাদের ধাক্কা দিছে দিয়ে পরে ভেঙে এখন দরজা তো এটা খুলতে পারছে না পরে ওদিক দিয়ে গিয়ে একটা বাস ধোয়াই দিচ্ছে। আমি তখন ঘর থেকে চিল্লিছি হ্যাঁ বাইরেছি, তখন তারা দৌড়ে গেছে, ওদিক দিয়ে গেছে দৌড়ে, আমরা বাড়ির দিকে গেছে, ওদিক দিয়ে দৌড়ে গেছে। এরপরে আর দেখছি কিছু। কটার দিকে গেছে টাইমটা আমার ঠিক স্মরণ নেই। আপনি কতজন আসলো? না আমি তখন লাইটটা এদিকে ফিলারের লাইটগুলি সব অফ করে দিছে, গ্যাংয়ের লাইটগুলি। তখন আমি যখন দরজাটা করে বাড়ি একটু ভয়ে পেয়েছি তুমি, তো তখন আমি এই অন্ধকারের দিকে আমি আর লোক দেখছি না। আমি যখন গাড়ি দিছি তারা দৌড়ে গেছে। কতজন আমি অন্ধকার লাইটটাই তো কি কারণে হামলা করতে পারে মনে হয় বুঝতে পারলাম না ব্যাপারটা। কয়টা বাড়িতে হয়েছে এরকম? হ্যাঁ কয়টা বাড়ি? আমার এটা তুইছে, আর ওই বাড়িটা তুইছে, আর ওই আর বাড়ি তুইছে, 3 বাড়িতে। আপনার নামটা? চন্দন সিংহ রায়। The family members who were being attacked were now scared and terrified because of the incident. Reported by Khorang, Chini, Khorang.